সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা উইন্ড ব্রেকার এপিসোড 2 নিয়ে কথা বলবো। এপিসোডের শুরুতে দেখানো হয় সাকুরা কোটোহার দোকানে একটি বৃদ্ধ গ্র্যান্ডমাকে উঠিয়ে নিয়ে এসেছে। তখন সাকুরা বলে, তুমি সত্যি একটি পাগল, তুমি আমাকে নিজের ঘোড়ার মতো ইউজ করেছ। তখন ওই গ্র্যান্ডমা কোটোহাকে হ্যালো বলে, আর সাকুরা বলে, এখন তো আমার পিঠে থেকে নামতে পারো। আর গ্র্যান্ডমা বলে, এটা অনেক উঁচু, আমি এখান থেকে নামবো কিভাবে? অন্তত পক্ষে এটা দেখো আমার বয়স কত হয়েছে। তখন সাকুরা বলে, তুমি কি নামবে নাকি আমি তোমাকে ফেলে দেব? তখন গ্র্যানি সাটো স্টাইলিশ ভাবে নেমে যায়। আর তখন সাকুরা বলে, তুমি না বলেছিলে তোমার পেট অনেক ব্যথা করছে আর তুমি দাঁড়াতেও পারছো না, তাহলে এটা কি? গ্র্যানি সাটো বলে, হ্যাঁ তুমি সত্যি বলছো, আমার পেটও ব্যথা করছে আর আমি দাঁড়াতেও পারছি না, দেখো আমি তো হাঁটতেও পারছি না। তখন সাকুরা বলে, তুমি এত মিথ্যা কথা বলছো কেন? গ্র্যানি সাটো বলে, তুমি যেটাই বলো না কেন, তুমি ফিউরিন থেকে এসেছো আর তুমি আমাদের জান বাঁচিয়েছো। আর যেটা শুনে সাকুরা ওখান থেকে ব্লাশ করতে করতে চলে যাচ্ছিল। কোটোহা বলে, দাঁড়াও সাকুরা, আমি তোমার জন্য স্যান্ডউইচ বানিয়েছি, এটা খেয়ে যেও। আজকে তোমাদের স্কুলে এন্ট্রেন্স সেরেমনি, তাই না? কিন্তু ওটা তো 2টা থেকে শুরু হবে, কিন্তু এখন তো শুধু 10টা বাজে, তার মানে তুমি স্কুলে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড? সাকুরা বলে, এত কথা বলো কেন, আমি শুধু একটু বাইরে ঘুরতে যাচ্ছি। কোটোহা বলে, তুমি অনেক এক্সাইটেড, কারণ ওই জায়গায় অনেক ইন্টারেস্টিং পারসন পাওয়া যাবে। তখন দরজা দিয়ে কোটোহাকে ডাকতে ডাকতে এক ছেলে এসে পড়ে, আর ভেতরে ঢুকতে এসে পড়ে যায়। গ্র্যানি সাটো বলে, তাহলে এটা তুমি নেটি? তাহলে বলো কি খবর তোমার? নেটি বলে, আমি অনেক ভালো আছি গ্র্যান্ডমা সাটো। আর কোটোহা, তুমি বলো আমাকে দেখতে কেমন দেখাচ্ছে? এই ফিউরিনের স্যুট আমার উপর অনেক স্যুট করছে, তাই না? কোটোহা বলে, প্রথমে তুমি তোমার ড্রেস থেকে ট্র্যাক সরাও। তারপর দেখানো হয় সে অনেক কষ্টে ওই ট্যাগ দুটো ছিঁড়ে ফেলে। সাকুরা বলে, এও ফুরিনে? কোটোহা বলে, তুমি ঠিকই বলেছ, হয়তো তোমরা দুজন একই ক্লাসে থাকবে। তখন নেটি বলে, কে বসে রয়েছে? একে তো এখন পর্যন্ত আমি এই শহরেই দেখিনি, এ কি এই শহরে নতুন এসেছে? সাকুরা বলে, হ্যাঁ আমি বাহির থেকে এসেছি, এতে তোমার কোনো সমস্যা? নেটি বলে, দাঁড়াও, এই চোখ, এই চুল। সাকুরা বলে, এতে তোমার কোনো সমস্যা? নেটি বলে, মনে হয় তুমি অনেক বেশি স্ট্রেস থাকো আর যুবক থাকাকালীনই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তাই হয়তো তোমার অর্ধেক চুল পেকে গিয়েছে। এটা শুনে সাকুরা অনেক বেশি শক হয়ে যায়, আর কোটোহা জোরে জোরে হাসতে থাকে। সাকুরা তখন তাকে চুপ থাকতে বলে। কোটোহা বলে, আমাকে মাফ করে দিও। আর নেটি, এটা সাকুরা এ কালই এখানে এসেছে। নেটি বলে, তুমি হয়তো অতটাও পপুলার নয়, তাই হয়তো আমি তোমাকে দেখিনি এখানে কখনো। আর যেটা শুনে সাকুরা অনেক বেশি রেগে যায়। কোটোহা বলে, এর থেকে তোমার কোনো বিপদ নেই, এই গরু সবসময় গাধার মতোই ব্যবহার করে। তখন নেটি বলে, তুমি কি জানো ফিউরিন হাই কোনো অর্ডিনারি স্কুল নয়? ফিউরিন হাইয়ের ছাত্ররা এখানকার লোকেদের প্রোটেক্ট করে, আর তারা দুর্বলদের প্রোটেক্ট করে আর বৃদ্ধদের বাঁচায়, তাই তাদের হিরোস অফ জাস্টিস বলে। আর আমাদের সিনিয়রদের দেখেই লোকেরা এই ফিউরিনে জয়েন করে, যাতে তারা উইকদের প্রোটেক্ট করতে পারে, আর আমি তাদের মধ্যেই একজন। আর মনে হয় না তুমি এটা দেখে এসেছ, তাহলে তুমি কেন এসেছ? সাকুরা বলে, আমি এখানে এসেছি কারণ আমি ফিউরিনের টপ পর্যন্ত যেতে চাই। লোকেদের বাঁচানো আর হিরো অফ জাস্টিস, এটা শোনা হয়তো অনেক অসাম, আর তাই মনে হয় এখানকার লোকেরা অনেক স্ট্রং, আর তাই আমি এটাতে খুশি হয়ে যাব, আমি সব থেকে বেস্ট। নেটি বলে, এটা তোমার বলা উচিত নয়, তুমি যেটা কখনো করতে পারবে না, আর তুমি যেটা কখনো করতে পারবে না সেটা যদি পাওয়ার আশা রাখো, তাহলে হয়তো তুমি খুব তাড়াতাড়ি টাকলা হয়ে যাবে। আর যেটা শুনে কোটোহা আবার জোরে জোরে হাসতে থাকে। তখন সাকুরা বলে, তুমি এক্ষুনি বাইরে চলো, আমি তোমার সাথে ফাইট করব। নেটি বলে, আমার এখন সময় নেই, আমাকে যেতে হবে কোটোহা। কোটোহা বলে, দাঁড়াও, ব্রেকফাস্ট তো করে যাও। নেটি বলে, আমি তো শুধু তোমাকে আমার ইউনিফর্ম দেখাতে এসেছিলাম, আর আমাকে এন্ট্রেন্সের মধ্যে যাওয়ার আগে এই শহরকে একটি রাউন্ড দিতে হবে আর দেখতে হবে কেউ কোথাও প্রবলেমে পড়েনি তো, কারণ আমি আজ থেকে হিরো অফ জাস্টিস। আর তখন সাকুরা তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ শুনছিলই না। তখন সে ওখান থেকে চলে যায়। কোটোহা বলে, দেখেছ সে কত ফানি? আসলে এটার মধ্যে ফানি কি ছিল? আমি এখন পর্যন্ত এমন মানুষ দেখিনি যে কখনো কারো কথাই শুনে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না এর মতো ব্যক্তি ফিউরিনে এন্টার হচ্ছে। হিরো অফ জাস্টিসের হিরোদের এর থেকে বেশি কুল থাকতে হবে। কোটোহা বলে, আমি কখনোই ভেবেছিলাম না যে তুমি লোক নিয়ে কথা বলবে। সাকুরা বলে, না আমি লোকের কথা বলছি না, ওদের মতো লোক যারা স্টাইলিশ করে তারা কখনো লড়াই জিততে পারে না। কোটোহা বলে, তুমি কাউকে না দেখে একটি সিদ্ধান্ত বানিয়ে ফেলো। সাকুরা বলে, এমন কোনো কথা নয়, কারণ আমি এটা হয়তো অনেকবার দেখেছি। কোটোহা বলে, তাহলে সাকুরা এটা বলো, কফির ফ্রুটের কালার কি হয়? সাকুরা বলে, আমার মনে হয় ব্রাউনই হবে। কোটোহা বলে, না রেড হয়, যেমন চেরি ফল দেখা যায়। প্রথমে আমারও মনে হয়েছিল যেমন ঝাড়ের ভেতর কফিগুলো দেখা যায়, হয়তো কফির ফলের কালারও ওই রকমই হবে,
কিন্তু এটা ভুল ছিল। কফি তো শুধু তার ফলের ভেতরের বীজ, তাই কোনো একটা জিনিস এক অ্যাঙ্গেল থেকে দেখা উচিত নয়। কিন্তু এটা তোমার ব্যাপার, তুমি কাকে কিরকম কোন অ্যাঙ্গেল থেকে দেখো। আর এ কারণেই কার উপর হুট করে কোনো রায় বানানো উচিত নয়। প্রথমে তাকে দেখতে হয়, অবজার্ভ করতে হয়, তারপর তার উপর কোনো একটি রায় তৈরি করতে হয়, তাকে বোঝার চেষ্টা করতে হয়। যেমন আমি তোমাকে বোঝার চেষ্টা করি, এরকম তোমারও করা উচিত। সাকুরা বলে, সে কি সত্যি লড়াই করতে পারে? কোটোহা বলে, তোমার জন্য কি এটাই ম্যাটার করে? পরের সিনে দেখানো হয় সাকুরা কোটোহার কথা ভাবতে ভাবতে শহর দিয়ে ঘোরাঘুরি করছিল। আর তখন ওখানে এক লোক সাকুরাকে বাঁচানোর জন্য তাকে থ্যাংক ইউ করছিল। আর এটা শুনে সাকুরা অনেক শর্মিয়ে যায়। কিন্তু ওখানকার সব লোকেরা তাদের বাঁচানোর খাতিরে সাকুরাকে কিছু না কিছু গিফট দিচ্ছিল। সাকুরা ভাবে, এটা হচ্ছেটা কি? আমার মতো ছেলের উপর তারা সহজেই বিশ্বাস করলো কিভাবে? দাঁড়াও, আমি কি এটা ভেবে নিয়েছিলাম তারা কখনো আমার দিকে তাকাবে না? তখন হঠাৎ কোথা থেকে এক মেয়ে এসে তার হাত ধরে ফেলে, আর এ কারণে কোটোহা ভয় পেয়ে যায়। তখন ওই মেয়েটি সাহায্য চাচ্ছিল। তখন দেখানো হয় ন্যাটি ওখানে রাস্তার উপর পড়ে রয়েছিল, আর গুন্ডারা তাকে অনেক খারাপ ভাবে মারছিল। আর গুন্ডাদের বস বলে, আমি এক্ষুনি এক মেয়ের সাথে সুন্দরভাবে কথা বলছিলাম, আর এটার মাঝখানে আসার তোমার দরকার ছিল কি? ন্যাটি বলে, কারণ ওই মেয়েটি তোমার সাথে কথা বলতে চাচ্ছিল না। আর গুন্ডা বলে, তুমি নিজের তরফ থেকে কথা বানানি বন্ধ করো। তুমি না এটা বলেছিলে শহরকে প্রোটেক্ট করবে, কিন্তু এখন তো দেখছি তোমার নিজেরই প্রোটেকশন দরকার। তখন তারা হাসতে হাসতে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ন্যাটি আবার ওই ছেলেটিকে ধরে ফেলে। ছেলেটি বলে, তুমি বুঝতে পারছো না, তুমি কখনো হিরো হতে পারবে না, আর এখন বাড়িতে চলে যাও আর নিজের মার কাছে গিয়ে একটু কেঁদে নাও। এটা বলে সে তাকে ফেলে দেয়। তখন নীরে তাকে আবারও ধরে ফেলে, আর ছেলেটি বলে, এখান থেকে সরে যাও। তারা যারা এখানকার লোকেদের ঝামেলায় ফেলে তাদেরকে বাফারিং এসে হারিয়ে দেবে। আর ছেলেটি বলে, এরকম কথা বলে শুধু শোর সুপার হিরোরাই পাওয়ারফুল হতে পারে, এ কারণে তুমি আমাকে ছেড়ে দাও। আমার কিচ্ছু যায় আসে না তুমি উইন্ড ব্রেকার নাকি উইন্ড স্ট্রম, এটা তুমি যে আজকে হেরে যাবে। এটা বলে সে যখন ন্যাটিকে একটু জোরে পাঞ্চ করতে যাবে, তখন সাকুরা এসে তাকে একটি লাথি মেরে দেয়, আর যার কারণে সে দূরে গিয়ে পড়ে যায়। এটা দেখে ন্যাটি বলে, আসলে তুমি আমাকে কেন বাঁচাতে এসেছো? আর ওখানকার বদমাশরা বলতে থাকে, তোমার কি মনে হয় তুমি একা এসে এই ছেলেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে? তখন সাকুরা বলে, সরি দোস্ত, আমি এখানে কাউকে বাঁচাতে আসিনি, আমার শুধু তাদের যারা উইক কিন্তু স্ট্রং এর মতো অ্যাক্টিং করে। তখন তারা সবাই সাকুরার উপর হামলা করে দেয়। ন্যাটি বলে, তুমি তাদের একাই হারাতে পারবে না। তখন সে দেখে সাকুরা তাদের এক সেকেন্ডেই হারিয়ে দিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এ ছেলে কিছু সময়ের ভিতরে সবাইকে হারিয়ে দিয়েছে। আসলে এ কে? আর সাকুরা ওখান থেকে যেতে থাকে। নীরে তখন হাঁটো গেড়ে বলে, আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। হয়তো তুমি নিরাশ হয়ে যাচ্ছ আমার মতো কেউ যে ফিউরিনে জয়েন করছে। সাকুরা বলে, তুমি আমাকে ভুল ভেবো না, আমি তোমাকে বাঁচাইনি। আর এমনিতেও এসব লোক সব জায়গায় চলে আসে। আমি জানি না তুমি ফিউরিনে কিসের জন্য যাচ্ছ, কিন্তু এটা জেনে নাও তুমি কি করতে পারো। তখন ন্যাটি বলে, মিডিল স্কুলেও লোকেরা আমাকে অনেক বেশি বুলি করতো, আর আমি যদি তাদের কথা না শুনতাম তাহলে তারা আমাকে ধরে অনেক মারতো। আর তখন আমাকে এক ফিউরিনের ছেলে এসে বাঁচায়, আর ওই সময় হয়তো তাকে দেখে আমার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু তখন আমি তাকে দেখে ভয় না পেয়ে আরো রিলিফ ফিল করি। আর তাই আমি তার মতো হতে চেয়েছিলাম, আর তাই আমি ফিউরিন এসে অসাম আর স্ট্রং হতে চাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার দ্বারা সম্ভব না। তুমি অনেক বেশি খারাপ ফাইটার, আর এরকম ক্রাই বেবি হইও না, তাহলে তোমাকে আরো উইক লাগে। কিন্তু আমি এটা জানি তুমি একদমই ট্র্যাশ নও। তখন ওই মেয়ে এখানে এসে পড়ে, আর নীরেকে বলে, যখন ওই ছেলেটি আমার হাত ধরেছিল তখন তুমি এখানে এসে পড়ো, আর তাই হয়তো আমি বেঁচে গিয়েছি, না হলে যে আমার সাথে কি হতো আমি নিজেও জানি না। আর আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। তখন মেয়েটি সাকুরাকেও থ্যাংক ইউ বলে দেয়, আর এটা শুনে সাকুরা আবারও ব্লাশ করতে থাকে, আর ওখান থেকে সে চলে যায়। কিন্তু তখন ন্যাটি দাঁড়িয়ে বলে, হে সাকুরা, তুমি কি তোমার হাইট, ওয়েট, হবিস আর কোন ধরনের মেয়ে পছন্দ করো এটা কি আমাকে বলতে পারো? তখন নীরে সাকুরার মেজারমেন্ট নিতে থাকে, আর সাকুরা রাগে একটি তাকে ঘুষি মেরে দেয়। আমাকে এরকম টাচ করা বন্ধ করে দাও, আর আমাকে এরকম মেজার করছো কেন? ন্যাটি বলে, আমাকে মাফ করে দাও, আমি তাদের উপর ডাটা কালেক্ট করতে পছন্দ করি যাদের অনেক কুল আর অসম লাগে, আর যাকে আমার ভালো লাগে। তখন সাকুরা একটু শর্মিয়ে বলে, তোমার যা করতে মনে চায় তুমি তাই করো। ন্যাটি বলে, তাহলে আমি আজ থেকে তোমাকে অনুসরণ করতে থাকবো, আর যে পর্যন্ত আমি তোমাকে অনুসরণ করব সে পর্যন্ত তোমাকে আমি পুরো টাউন দেখিয়ে দেব। তখন সাকুরা বলে, তোমার কি মনে হয় আমি স্কুলে একা একা যেতে পারবো না? ন্যাটি বলে, না 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 না, এমনটা নয়, হয়তো ফাইট ব্যাক করতে আমি তোমাকে সাহায্য করতে পারিনি, কিন্তু টাউনের কথা আসলে আমি তোমাকে লোকেদের সাথে পরিচয় করিয়ে দিতে পারি, আর তোমাকে আমি গাইড করতে পারি, আর নিচে থেকে উপর পর্যন্ত আমি তোমাকে সব লোকেদের কথাও বলতে পারবো। তাহলে চলো এখন স্কুলে যাই। তখন সে সাকুরার গলা ধরে তাকে জোর করে নিয়ে স্কুলে যেতে থাকে। তখন ওখানে সাকুরা খাওয়ার জন্য রাস্তায় থেমে যায়, কিন্তু ন্যাটি তাকে বারবার যাওয়ার জন্য বলে।
তখন সাকুরা বলে চুপ করে যাও, লড়াইয়ের পরে আমি অনেক হাংরি হয়ে যাই। তখন নেটি তাকে আবারও যাওয়ার জন্য বলে, আর পরের দিনে তারা স্কুলে পৌঁছে যায়। তখন নেটি বলে এটা ওলভারিন এর হেডকোয়ার্টার, আমি এখানে এসে অনেক এক্সাইটেড। তখন সাকুরা মনে মনে বলে এখানে তাহলে তাদের মতো আরো লোক থাকবে। তখন নেটি সাকুরা আর তার ক্লাস খুঁজতে থাকে। তারপর দেখানো হয় সাকুরা আর নীরে একই ক্লাসে, আর নীরে তার ক্লাসের বাকিদের নাম পরে অনেক এক্সাইটেড হচ্ছিল। সাকুরা বলে তুমি কি তাদের জানো? নেটি বলে এমন কোনো কথা নয়, কিন্তু তারা অনেক বেশি অ্যামেজিং। এরকম ক্লাসের লোকেদের নাম পরে এক্সাইটেড হওয়া বন্ধ করো। আর এটাতে কি আসে যায় আমাদের ক্লাসে কে কে আছে? নেটি বলে এটা কি বলছো? আমরা কাদের সাথে পড়বো এটা আমাদের জানা প্রয়োজন। নেটি তখন একটি নাম পরে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর নেটি বলে আসলে এতগুলো ক্লাসের মধ্যে আমাদের ক্লাসেই কেন এসেছে? সাকুরা তখন বলে তোমার এক্সাইটমেন্ট কোথায় গেল? তুমি কি এখন বাড়িতে যেতে চাও? সাকুরা বলে সাকুরা প্রমিস করো সবার সাথে ক্লাসে ফ্রেন্ডলি থেকো। সাকুরা বলে তুমি কি আমার সাথে মজা করছো? মনোযোগ দিয়ে শোনো সাকুরা, ওলভারিন এর লোকেরা একসাথে হয়ে গ্রামের লোকেদের বাঁচায়, আর তুমি এই টাউনের নয়। তাই হয়তো ওলভারিন এর লোকেরা তোমাকে দেখে ভুল বুঝতে পারে, আর তোমার কাছে এটাও জিজ্ঞাসা করতে আসতে পারে যে তুমি এখানে কি করতে এসেছো। আমার হিসাবে তোমাকে এটা শো করা উচিত তুমি ওলভারিন এর লোকেদের জন্য হামলেস নও, আর এই কারণে তুমি চুপচাপ থেকো। তখন দেখানো হয় সাকুরা স্ট্রেচিং করছিল, আর তখন নীরে এটার কারণ জিজ্ঞাসা করে। সাকুরা বলে ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমি তো এটা জানি না, আর তাই আগে থেকেই প্রস্তুত হয়ে নিচ্ছি। নেটি বলে আমি কি বলছি তুমি কি শুনছিলে? মনে হয় না তুমি এক আউটসাইডার, এ কারণে ওলভারিন এর লোকেরা তোমাকে দুশমন ভাবতে পারে, আর পুরো স্কুলের লোকেরাই তোমার বিরুদ্ধে যেতে পারে। তুমি কি এটা ভেবেছ তখন কেমন হবে? সাকুরা বলে এতে আমার কিচ্ছু যায় আসে না, আর আমি এখানে এসেছি লড়ার জন্য, আর কারণ আমি যেন টপ পর্যন্ত যেতে পারি, আর এ কারণে আমার কিচ্ছু যায় আসে না কেউ আমার বিপক্ষে চলে গেল কি না। তখন সে ক্লাসে এন্টার করে, আর ক্লাসে সবাই তার দিকে তাকিয়েছিল। তখন নীরে তাদের দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখন এক ছেলে বলে তুমি হয়তো সাকুরা হবে। হ্যাঁ, আমি যদি সাকুরা হই তাহলে তুমি আমাকে কি করবে? তখন সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, আর নীরে তাকে থামানোর চেষ্টা করে। আমার নাম লিওনার্দো ডিক্যাপ্রিও, তাহলে আমার মনে হয় তুমিও বাইরে থেকে এসেছ। ছেলেটা বলে এমন নয়, আমিও জাপানিজ। নীরে বলে এই ছেলেটা এমন ফানি হবে আগে জানতাম না, আমি তো ভেবেছিলাম এ হয়তো কোল্ড হার্টেড। তখন নীরে বলে তুমি হয়তো পাক্কা শুয়ো। তখন সে বলে হ্যাঁ, লোকেরা আমাকে এমনটাও বলে, আর এই আই প্যাচ অনেক পুরনো স্পিরিট আমার এই চোখের মতো বন্দি করে রাখে। তখন নীরে বলে এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়নি? শুয়ো বলে সবাই এরকমটাই বলে। তখন সাকুরা বলে আসলে এ কি ভক ভক করছে, এ কি এখানে শুধু ভকভক করতে এসেছে? তখন নীরে তাকে থামানোর চেষ্টা করে। তখন শুয়ো বলে আমার সম্পর্কে অনেক কথা হয়েছে, তাহলে এবার তুমি বলো সাকুরা। তখন নীরে মনে মনে বলে তাহলে লোকেরা সত্যি বলে, শহরের বাইরের লোকেদের অনেক আলাদা ট্রিট করা হয়, মনে হচ্ছে এটা থামানো আমার হাতের বাইরে। তখন দেখানো হয় শুয়ো সাকুরাকে শাবাশি দিচ্ছিল, আমি শুনেছি তুমি কালকে লড়াইতে অনেক ভালো করেছ। সবাই এটার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। শুয়ো বলে তোমরা এ ব্যাপারে শুনেছিলে না? কালকে টাউনে কোনো একটি ঝামেলা হয়েছিল, আর তার কারণে হিরাগি আর সবাই ওখানে যাচ্ছিল, আর তাদের যাওয়ার আগে ওখানে সাকুরা ওখানে উপস্থিত ছিল আর সবাইকে বাঁচাচ্ছিল। তখন সবাই সাকুরার ব্যাপারে কথা বলতে থাকে। এক ছেলে বলে আমাকে আমার গ্র্যান্ডমা বলেছিল ফিওরেনের পোশাক পরা এক ছেলে ওখানে উপস্থিত ছিল, যাকে আমি জানতাম না। তাহলে হয়তো সেটা তুমিই ছিলে সাকুরা, আর আমি এটাই ভাবতে পারিনি তুমি ক্লাস শুরু হওয়ার আগে এত বেশি ফেমাস হয়ে যাবে। আর সাকুরা তখন এটা শুনে ব্লাশ করতে থাকে। তখন নেটি ভাবে এটা তো অনেক ভালো কথা, বাঁচা গেল, সাকুরাকে এরা এনিমি ভাবছে না। তখন এক ছেলে এসে বলে তাহলে এটা বলো তুমি এই টাউনে কি করতে এসেছ? আমি এখানে এই স্কুলে সব থেকে টপে আসার জন্য এসেছি। আর সবাই এটা শুনে চুপ হয়ে যায়। নীরে তখন বলে তোমরা সবাই ভুল ভাবছ, তোমাদের সাথে মারামারি করে সে এখানে টপে আসার জন্য আসেনি। তখন সাকুরা বলে হ্যাঁ আমি এরকমই করব। নেটি বলে না তুমি এরকম করতে পারো না। তখন তাদের মাঝখান দিয়ে একটি টেবিল উড়ে যায়। সাকুরা তাকে দেখে অনেক খুশি হয়ে যায় যে তার উপর টেবিল ফেলেছিল। নেটি তার পায়ে ধরে বলে তুমি এটা করতে পারো না, সেও স্কুলের সব থেকে পাওয়ারফুল ব্যক্তি, এর নাম হলো কিটারু। তখন দেখানো হয় ক্লাসের বাকি লোকেরাও তাকে দেখে ভয় পাচ্ছে। তখন সাকুরা বলে তুমি কি জানো আমার এরকম পাগল কুত্তা অনেক পছন্দ। তখন সাকুরার উপর সে হামলা করে বলে আমি তোমাকে হারিয়ে দেব। এটা বলে সে টেবিল ভেঙে ফেলে। তখন শুয়ো নেটিকে বাঁচিয়ে নেয়। সাকুরা বলে হ্যাঁ আমি এটাই এক্সপেক্ট করেছিলাম, এখন তো এটাতে অনেক বেশি মজা হবে। আর এখানে এই এপিসোডে শেষ হয়ে যায়। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।